পার্টিকুলার ক্যারেক্টার হ্যাজ মেনি লেয়ার্স, এর মধ্যে অনেক লেয়ার্স আছে। মানে তোমরা যদি আবার ওই ডায়লগটাকে পড়ো দুজনের মধ্যে, তাহলে আসল যে ঘটনাটা হয়েছে সেটা আমরা অনেক পরে জানতে পারবো। মানে আমরা এখন জেনে গেছি কারণ আনসার্সগুলো ডিসকাস করেছি, সেখানে আমরা জেনেছি যে না, অ্যাকচুয়ালি নোরা নিজের বাবার সাইনটাকে নকল করে টাকাটা নিয়েছিল। এখানে কিন্তু ও বলছে, মিসেস লিন্ডেনকেও বলছে যে ওর এক অ্যাডমায়ারারের কাছ থেকে, ওর এক মানে যে ওকে ভালোবাসছে, অ্যাডমায়ারার বলতে এখানে লাভার বলা হতে পারে, যে ওকে ভালোবাসছে তার কাছ থেকে নাকি ও টাকাটা ধার নিয়েছে। এখানে ফরজারির ব্যাপারেও কিছু বলছে না। সো দিস ক্যান বি বোথ আ 5 মার্ক কোয়েশ্চেন, যে হোয়াট ডিড নোরা টেল দ্য সোর্স অফ দ্য মানি টু লিন্ডেন, টু মিসেস লিন্ডেন। মিসেস লিন্ডেনকে ও ওর ইয়েটার ব্যাপারে, মানে সোর্সের ব্যাপারে, যে ও কোথা থেকে টাকাটা পেয়েছে সেটা কি বলল এবং কেন বলল। কি বলল সেটা তো আমরা ক্লিয়ার, যে ও বলল যে ওর অ্যাডমায়ারের কাছ থেকে টাকাটা নিয়েছে, কিন্তু কেন বলল এটা? কারণ এক তো হচ্ছে ও কমপ্লিটলি অনেক বছর পরে মিসেস লিন্ডেনের সাথে ওর দেখা হয়েছে, ও অতটাও বোকা নয় যে মানে এত বছর পরে কারোর সাথে দেখা হচ্ছে, তার চরিত্র কেমন হয়েছে, সে কেমন আছে, মানে তার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কি না ইত্যাদি, এইগুলোকে না বুঝেই সে পুরো জিনিসটাই বকে দেবে, পুরো জিনিসটাই বলে দেবে এরকম। মানে ইবসেন ডাজ নট ক্রিয়েট his characters, especially his women characters, as naive. ও নাইভ নয়। This lady is far from being a naive person. দ্বিতীয় কারণ এটাও হতে পারে যে ও মানে ওর ক্যারেক্টারের ব্যাপারে এটা আমরা জানতে পারছি যে ওর অনেক লেয়ার্স আছে, ওর মানে ও অনেক কিছু লুকিয়ে যেতে পারে। অ্যান্ড ইট শোজ দ্যাট নোরা ইজ নট সিম্পলি আ ডল। এটা আবার টাইটেলেও কাজে লাগবে। নোরা ইজ নট সিম্পলি আ ডল, বাট শি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট লেডি। ঠিক আছে, ওকে। ওকে, তারপরে কন্টিনিউ করো, হৃদয় কন্টিনিউ করো। You must know, Christina, that in business there are things called installments and quarterly interest that are terribly hard to provide for. So I have had to pinch a little here and there wherever I could. I could not save much out of the housekeeping, for of course Torvald had to live well, and I could not let the children go about badly dressed. All I got for them, I spent on them, the blessed darlings. দাঁড়াও, তো ক্রিস্টিনাকে ও বলছে যে যদি আমি কোনো একটা জায়গা থেকে লোন নিতাম, মানে কোনো একটা বিজনেস থেকে লোন নিতাম, যেমন আমরা ব্যাংক থেকে লোন নিই বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ইএমআই এক্সেট্রা নিই, তো সেটা মান্থলি আমাদেরকে পেমেন্ট করতে হয়। এভরি মান্থ সেটার কিছু একটা ইএমআই আমাদের ব্যাংক থেকে অটোমেটিক্যালি কেটে যায়, এবং তারপরে কোয়ার্টারলি ইন্টারেস্ট হয় অনেক জায়গায়, অনেক জায়গায় ইয়ারলি হয়, অনেক জায়গায় মান্থলি হয়, অনেক রকমের মানে ব্যাপার আছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। তো সেগুলো ও অতটা বোঝে না, সেগুলোকেও দিতে পারবে না। তাই জন্য ও কী করেছে, তাই জন্য ও ওই কোনো মানে ওকে হাত খরচা যেটা দেওয়া হয়, ওকে সংসার চালানোর জন্য টরভাল্ড যা টাকা পয়সা দেয় সেখান থেকে পিঞ্চ করে। পিঞ্চ করা এখানে মানে হচ্ছে সাশ্রয় করা, বের করে নেওয়া। মানে ঘর চালানোর জন্য যদি 100 টাকা এক সপ্তাহের জন্য থাকে, এক সপ্তাহের জন্য দেওয়া হয়, তাহলে সেই 100 টাকার থেকে 20 টাকা ও বের করে নেয়, বের করে নিয়ে 80 টাকায় সংসারটা চালায় আর কি। কিন্তু আবার একই দিকে ও বলছে যে
বেশি টাকাও বাঁচাতে পারেনি, কারণ টওয়াল্ডকে ভালো রাখতে হবে, টওয়াল্ড শুড লিভ ওয়েল। নিজের ব্যাপারে কিন্তু একবারও বলছে না, টওয়াল্ডের ব্যাপারে বলছে, চিলড্রেনদের ব্যাপারে বলছে। দ্যাট মিন্স she sacrifices herself for the well-being of her children and her husband. She is a devoted girl, she is a devoted woman, a devoted wife to her husband and to the children. তো আমরা কিছুক্ষণ আগে বলতে প্রথমে যখন আমরা দেখলাম যে ইয়ের ব্যবহার, মানে নোরা হ্যাজ অ্যান অ্যাডমায়ারার, নোরার একজন সিক্রেট লাভার আছে। তো আমাদের মনে হয়তো হতে পারে, বা যারা ট্র্যাডিশনালি ভাবে আর কি, তাদের মনে হতে পারে যে এই মহিলা চরিত্র খুব একটা ভালো নয়। কিন্তু যখন আবার আমরা এটা দেখছি যে ও নিজের ব্যাপারে চিন্তা না করে, নিজের ব্যাপারে কোনো খেয়াল না করে, ও নিজের চিলড্রেন এবং নিজের হাজব্যান্ডের ব্যাপারে ভাবছে। ইনফ্যাক্ট ও যে লোনটা নিয়েছে সেটাও নিজের হাজব্যান্ডের জন্যই নিয়েছে। তারপরে আর ওই কথাটা আমরা ভাবতে পারি না যে শি ইজ আ উম্যান অফ আ ব্যাড ক্যারেক্টার। কিন্তু তাও এই ব্যাপারটা আসছে, এই জাজমেন্টটা আমাদের তরফ থেকে অনেক সময় আসতে পারে। মানে it's very easy to judge another person without understanding the problems in which this person is. We often end up judging the person. রাস্তায় ঘাটে মানে অনেক সময় আমরা অনেক এরকম কিছু দেখি যেখানে আমাদের রিলেটিভদের ব্যাপারে, বা আমাদের কলেজে ফ্রেন্ডসদের মধ্যে আমরা অনেক সময় এরকম অনেক কিছু চোখে পড়ে, যেগুলো থেকে আমরা তাদেরকে জাজ করতে শুরু করি উইদাউট নোয়িং দ্য রিয়েল রিজন, উইদাউট নোয়িং দ্য ব্যাক স্টোরি অফ দ্যাট পার্টিকুলার বিহেভিয়ার, অফ দ্যাট পার্টিকুলার পারসন কী করেছিল না করেছিল। তো সেটাই মানে আমাদের ইবসেন ওই শখটা দিচ্ছে একটা, মানে শখ দিচ্ছে বলতে আমাদেরকে মানে নাজেহাল করে দিচ্ছে, ভাবতে বাধ্য করছে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট গুড থিয়েটার ইজ। আমাদের ভাবতে বাধ্য করছে যে আমরা যেটা আগে ভাবছিলাম নোরার ব্যাপারে একদম প্রথমে, যে সে একটা ডল, তা নয়। আবার যখন আমরা ভাবছি যে ও তাহলে নোরার হয়তো চরিত্র ভালো নয়, তারপরে আবার ভাবছি আরে এ তো ভালো মাদার, ভালো ওয়াইফ, তাহলে চরিত্রর ব্যাপারে আমরা কেন ভাবছি বা কেন বলছি। সো অ্যাকচুয়ালি ইন আওয়ার রিয়েল লাইফ অলসো there are various shades to a particular person's life, to a particular person's behaviors, যে কেমন ওইভাবে বিহেভ করছে, কেমন ওই লাইফস্টাইলটা লিড করছে, সেটার অনেক রকমের ইয়ে থাকে, মানে লেয়ার্স থাকে। অনেক কিছু আমাদেরকে ভেবে চিনতে কোনো একটা মানুষের ব্যাপারে কোনো একটা ধারণা তৈরি করা উচিত। সো ইবসেন ইজ প্লেয়িং উইথ আওয়ার মাইন্ডস, ইবসেন ইজ মেকিং আস, কম্পেলিং আস টু থিঙ্ক, আমাদের ভাবতে বাধ্য করছে এইসব জিনিসগুলোকে নিয়ে। ওকে, কন্টিনিউ হৃদয়। Mr. Linden, মিসেস poor Nora. So it had to come out of your own pocket money. Nora, yes, of course. After all, the whole thing was my doing. When Torvald gave me money for clothes and so on, I never spent more than half of it. I always bought the simplest and cheapest things. It's a mercy that everything suits me so well. Torvald never had any suspicious, but it was often very hard, Christina dear. For it's nice to be beautifully dressed now. Is not it, Mr. Linden? Indeed it is. মিসেস লিন্ডেন, মিস্টার নয় ওটা। Mrs. Linden. Indeed it is. তো মানে একটা মহিলার যে কত রকমের অসুবিধে, সেইটা আমরা এখানে মানে একটা ঝলক পাচ্ছি আর কি। কী অসুবিধে, কীভাবে ঝলকটা পাচ্ছি, যে ও বলছে যে আই নেভার স্পেন্ড মোর দ্যান হাফ অফ ইট, অর্ধেকের থেকে বেশি কোনো দিনই আমি নিজের ওপরে কোনো খরচা করিনি, এবং সবসময় নিজের জন্য, অন্যের জন্য নয়, মানে বাচ্চা বা হাজব্যান্ডের জন্য নয়, কিন্তু নিজের জন্য সবসময় সিম্পলেস্ট অ্যান্ড চিপেস্ট থিংসগুলো নিয়েছি।
আবার বলছে যে ইটস আ মার্সি দ্যাট এভরিথিং সুটস মি সো ওয়েল, মানে অনেক সময় কি হয় কম দামি জিনিস নিলে সেটা ভালো স্যুট করে না, কিন্তু ও বলছে যে এটা ভালো হয়েছে বা এটা ভাগ্য ভালো যে যে জিনিসই ও কিনুক না কেন, যে ধরনের চিপ জিনিসই কিনুক না কেন, সেটা ওর স্যুট করে গেছে, সেটা ওর মানে হয়ে গেছে, গায়ে হয়ে গেছে। Torvald never had any suspicions, but it was often very hard. For it's nice to be beautifully dressed now, isn't it? তো বলছে যে একটা মহিলাকে সুন্দরভাবে জামা কাপড়ও পরে থাকতে হবে, না হলে স্বামীর মন সে পাবে না। আবার স্বামী যদি এটা দেখে যে সে মানে চিপ জিনিস পড়ছে, তখন তাকে প্রশ্ন করবে যে তোমাকে তো টাকা দেওয়া হয়েছে, তুমি এখনও তাও মানে কম দামি জিনিস পড়ছো কেন? এই কম দামি জিনিসগুলো মানে তোমাকে তো কেনার জন্য যথেষ্ট টাকা দেওয়া হয়েছে, তো তুমি কম দামি জিনিস কিনছো কেন? এবং আসলেও কম দামি জিনিস এটার জন্য কিনছে যাতে ওটার থেকে টাকাটা বাঁচিয়ে ও লোনটা শোধ করতে পারে, ক্রকসাইড থেকে যে লোনটা নিয়েছে সেই লোনটা শোধ করতে পারে। তো সব কিছু ম্যানেজ করা, এই যে সব কিছু ব্যালেন্স করা, এটা মানে দিস ইজ সামথিং টেরেবল, দিস ইজ সামথিং ভেরি হার্ড অ্যান্ড হার্শ ফর আ উমেন লাইক নোরা। অ্যান্ড মেনি উইমেন আর লাইক দিস, আমরা বুঝতেও পারি না, আমরা জানতেও পারি না, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনোভাবে কিছু না কিছু করে, স্পেশালি ঘরের মায়েরা বা ওয়াইফরা সেটাকে ম্যানেজ করে দেয়। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড থিঙ্কস, যেমন প্রথমে আমরা দেখলাম টওয়াল্ড কি বলছিল, টওয়াল্ড সূচনা, প্রথমে যখন আমরা টওয়াল্ড আর ইয়ের কথোপকথনটা দেখলাম, what did Torvald say, that what is the um, behavior of um, নোরা, নোরা কেমন ধরনের মহিলা? সাবমিসিভ টাইপের। সাবমিসিভ? হুম। হ্যাঁ, কিন্তু আর কি, মানে ওকে কি কি বলে ডাকছিল? স্কাইলার্ক, স্কুইরেল, আর কি বলছিল? মানে আউটরুম মানে ওর ও ও যে খরচার ব্যাপারে কি বলছিল, যে ও হ্যাঁ বল। হ্যাঁ মানে ও খরচা করে ফেলে বা খুব মানে সঞ্চয়ী, সেটার ব্যাপারে ওর হাজব্যান্ড ওকে কি বলছিল? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্পেন্ড থ্রিফট, সূচনা? থ্রিফট মানে তো হচ্ছে মানে ইউজড করা এ। সেটা তো ওই থ্রিফট স্টোর, কিন্তু হুম। স্পেন্ড থ্রিফট মানেটা কি? মানে থ্রিফটেড এ কেনা। না, হৃদয়, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্পেন্ড থ্রিফট? স্যার হাত পাতলা, মানে খুব বেশি খরচা হয়ে যায়। হ্যাঁ, তো অবশ্যই। টওয়াল্ড যখন আমরা প্লেটা শুরু করি তখন দেখতে পাই যে টওয়াল্ড নোরাকে বলছে যে নোরা খুব সহজে জিনিসপত্র খরচা করে ফেলে, মানে ওর হাতে টাকা থাকে না, ওর হাতে টাকা চট করে বেরিয়ে যায়। হুম। কিন্তু আমরা পরবর্তীকালে এখানে দেখতে পাচ্ছি দ্যাট ইজ নট দ্য কেস, ইনফ্যাক্ট দ্যাট ইজ অপোজিট অফ দ্য কেস। সো এটাকে বলে ড্রামাটিক আইরনি, মানে যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে ক্যারেক্টারদের মনে হতে পারে যে যেটা হচ্ছে সেটাই, মানে সেটাই হতে থাকবে বা সেটাই সত্যি, বাট লেটার দ্য সিচুয়েশন চেঞ্জেস অ্যান্ড উই ক্যান সি দ্যাট হিয়ার দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জড অ্যান্ড দেয়ার ইজ আ ড্রামাটিক আইরনি হিয়ার। ড্রামাটিক আইরনি এখানে সিচুয়েশনাল আইরনি, এটা আইরনি দুটো ধরনের হয়, একটা হচ্ছে ভার্বাল আইরনি আর একটা সিচুয়েশনাল আইরনি। তো
তো এটা সিচুয়েশনাল আইরনি, কারণ সিচুয়েশনটা যেটা প্লেটার শুরুতে ছিল, যখন টওয়ার্ল্ড ওকে স্পেন্ড থ্রিফট বলছে বলছে এটা তুমি তোমার বাবার কাছ থেকে এই অভ্যেসটা পেয়েছো। আহ, পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে ও স্পেন্ড থ্রিফট তো অনেক দূরের কথা, ও ভীষণ সঞ্চয়ী এবং নিজেরটাকে সবসময় বাদ দিয়ে ও আম, ও সবার জন্য, মানে স্পেশালি ওর হাজব্যান্ড আর ওর চিলড্রেনের জন্য লোনটাকে শোধ করার জন্য ও এটা করছে। ওকে, অলরাইট, ওকে, কন্টিনিউ। রূপঙ্কর পড়ো এবার। um sir, the last line কি ছিল একটু বলবেন? I got a bit ইনডিড ইট ইজ, distracted. মিসেস লিন্ডেন বলছে ইনডিড ইট ইজ। Oh, indeed it is. মানে যেখানে নোরা বলছিল যে ইট ইজ আ মার্সি দ্যাট এভরিথিং সুটস মি সো ওয়েল, টওয়ার্ল্ড নেভার হ্যাড এনি সাসপিশনস, but it was often very hard, Christina dear, for it's nice to be beautifully dressed now, isn't it? তারপরে মিসেস লিন্ডেন, indeed it is, পেজ নাম্বার 20 এর একদম শেষে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে, গট ইট। Mrs. Linden, indeed it is. Nora, well, and besides that, I made money in other ways. Last winter, I was so lucky, I got a heap of copying to do. I shut myself up every evening and wrote far into the night. Oh, sometimes I was so tired, and yet it was all splendid to work in that way and earn money. I felt as if I was a man. Okay, stop. So a woman can feel a man if she starts to earn. Earning is a symbol of manhood. মানে যে ম্যান সে আর্ন করে আর যে উইমেন সে বাড়িতে থাকে। কিন্তু এখানে নোরা এটাও আমাদেরকে ইনফর্ম করছে, অ্যান্ড দ্যাট ক্যান বি এ কোয়েশ্চেন ফর 5 মার্কস অ্যান্ড ইউ ক্যান নোট ইট ডাউন লাইক ফর ইউর টার্ম অ্যান্ড এক্সাম, যে what did, other than saving money, what did, how did Nora earn a little money? Nora মানে টাকা বাঁচানোর সঙ্গে সঙ্গে কিভাবে একটুখানি রোজগারও করলো, হাউ ডিড নোরা আর্ন আ লিটল মানি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শি গট দ্য ওয়ার্ক অফ কপিং, মানে আগে তো ফটোকপি মেশিন ছিল না, তো হাতে মানে কারুকে যদি কোনো বই, মানে বইয়ের কপি বানাতে হতো বা কোনো লিগ্যাল ডকুমেন্টের কপি বানানো হতো, তখন কেউ একজন কপি করার লোক থাকতো, যে হুবহু যেটা ওই ডকুমেন্টে লেখা রয়েছে সেটাই এই ডকুমেন্টে লিখে মানে যে চাইছে তাকে দিয়ে দিত আর কি। অ্যান্ড দ্যাট ওয়াজ আ কাইন্ড অফ আ career, that was a kind of a job that people used to have before the coming of the um, Xerox machine, okay, or the printer maybe, মানে লাইক জেরক্স মেশিন, প্রিন্টার তো তখন ছিল অফকোর্স, কিন্তু জেরক্স মেশিন ছিল না। তো ওই কপি করার জন্য এরকম মহিলাদেরকে অনেক সময় দেওয়া হতো, বা বাচ্চাদেরকে, মানে বাচ্চাদের নয়, যারা মানে ওই সামারে কাজ করতে চায়, যেমন ইন্টার্নশিপ তোমরা করেছো সেরকম আর কি একটা দেওয়া হতো। ওকে, জাস্ট আ মিনিট। Yes, okay. Continue. Mrs. Linden, then how much have you been able to pay off? Nora, well, I can't precisely say. It's difficult to keep that sort of business clear.
I only know that I have paid everything I could scrape together. Sometimes I really didn't know where to turn. Smiles. Then I used to sit here and pretend that a rich old gentleman was in love with me. Mrs. Linden, what? Gentleman? Nora. Oh, nobody. That he was dead now, and that when his will was opened, there stood in large letters, pay over at once everything of which I die possessed to that charming person. Mrs. Nora Hedman, Mrs. Linden, but my dear Nora, what gentleman do you mean? Nora, oh dear, can't you understand? There wasn't any old gentleman. It was only what I used to dream and dream when I was at my wits' end for money. But it does not matter now. The tiresome old creature may stay where he is for me. I care nothing for him or his will, for now my troubles are over. Springing up. Oh, Christina, how glorious it is to think of, free from all anxiety, free, quite free, to be able to play and romp about with the children, to have things tasteful and pretty in the house, exactly as Torvald likes it. And then the spring will soon be here with the great blue sky. Perhaps then we shall have a little holiday. Perhaps I shall see the sea again. Oh, what a wonderful thing it is to live and to be happy. The hall doorbell rings. দাঁড়াও। Sir, should I stop? Yes, stop. So, why Nora now thinks about, or Nora talks about a wealthy gentleman who would be in love with Nora, and then the wealthy gentleman would die leaving all the money to Nora. This is something very fantastic. This is something that is only a stuff of dream. মানে লোকে এটাকে নিয়ে শুধু স্বপ্নই দেখতে পারে যে এরকমভাবে যদি টাকা পাওয়া যায় আর কি। এবং এই টাকা পাওয়ার যে ব্যাপারটা, এটা মানে আমরা অনেক সময় এরকমভাবে ভাবি, মানে আমরা অনেকেই এরকম ভেবেছি যারা মানে নিম্ন মধ্যবিত্তের মানুষ, তারা অনেক সময় ভেবেছি যদি এক ব্যাগ টাকা পড়ে থাকতো তাহলে কত ভালো হতো, বা এতগুলো গয়না যদি পড়ে থাকতো, সোনার বিস্কিট পড়ে থাকতো, সেগুলোকে আমরা বিক্রি করে টাকা নিতাম, বা ব্যাগ পড়ে থাকতো সেটাকে নিয়ে আমরা টাকা নিতাম। এরকম ধরনের মানে আমরা অনেক সময় ভেবেছি আর কি। নোরাও সেটাই ভাবছে যে ওর হয়তো এরকম একজন মানে ইয়ে থাকতো, কোনো একজন ওয়েলদি জেন্টলম্যান থাকতো যে নোরাকে ভালোবাসতো, এবং তার মৃত্যুর পরে, তার মারা যাওয়ার পরে সে নোরার জন্য অনেক টাকা রেখে যেত, এবং সেই টাকা দিয়ে নোরা তার ধার শোধ করে দিত। তারপরে বলছে যে না, মানে মিসেস লিন্ডেন ভাবছে যে এটা সত্যি, মানে এরকম হয়তো সত্যি কোনো ব্যক্তি আছে, সত্যি কোনো লোক আছে যার ব্যাপারে নোরা কথা বলছে, বাট অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট দ্য কেস। নোরা ওয়াজ নট টকিং অ্যাবাউট আ রিয়েল পারসন। কিন্তু ঠিক এখনই আমরা দেখতে পাবো যে কেউ একজন ভদ্রলোক এসেছে। নাও দ্যাট ইজ দ্য ড্রামাটিক টেনশন দ্যাট আই এম টকিং অ্যাবাউট, দ্যাট ইজ দ্য ড্রামাটিক চার্ম দ্যাট আই এম টকিং অ্যাবাউট। মানে যেমন সিনেমায় হয় না যে এক্ষুনি কিছু একটা বলছিল সেটাই ফলে গেল, বা যে জিনিসটাকে ভয় পাচ্ছিল সেই জিনিসটাই হয়ে গেল। সে ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো ঠিক সেরকমই এরকম এখানেও একটা মানে জিনিস ঘটছে আর কি। ওকে, নাও সূচনা পড়ো মিসেস লিন্ডেনের ডায়লগ থেকে। Oh. The hall door bell rings. There's a ring. Perhaps I had better go. মানে মিস্টার মিসেস মিসেস লিন্ডেন, হ্যাঁ। Nora. No, do stay. No one will come here. It's sure to be someone from for Torvald. Ellen in the door. If you please, ma'am, there's a gentleman to speak to মিস্টার to Mr. Helmer. Nora, who is the gentleman?
Crossstart in the doorway. It is I, Mrs. Helmer. Mrs. Linden starts and turns away to the window. Nora goes a step towards him, anxiously speaking low. You? What is it? What do you want with my husband? Krogstad. Bank business in a way. I hold a small post in the joint stock bank, and your husband is to be our new chief, I hear. Nora, then it is Krogstad. Only tiresome business, Mrs. Halmer. Nothing more. Nora, then will you please go to this study? Krogstad goes. She bows indifferently Indifferently. while she closes the door into the hall. Then she goes to the stove and looks to the fire. Mrs. Linden, Nora, who was that man? Nora, Mr. Constant, a lawyer. Mrs. Linden, then it was really he, Nora. Do you know him? Mrs. Linden, I used to know him many years ago. He was in a lawyer's office in our town. ওকে Nora. ওকে, দাঁড়াও দাঁড়াও। তো এই ক্রগস্ট্যাডের থেকেই নোরা টাকাটা নিয়েছিল, এবং মানে যখন ক্রগস্ট্যাড এলো তখন অদ্ভুতভাবে নোরা যতটা না ভয় পেলো বা নোরা যতটা না অ্যাংশিয়াস হলো, তত তার থেকে বেশি অ্যাংশিয়াস মিসেস লিন্ডেন হলো। আবার একটা জট, আবার একটা মানে ইন্টারেস্টিং কিছু, যেমন আমরা এখন সবাই মোটামুটি এবিপি আনন্দ বা অন্য ধরনের নিউজ খুব দেখছি। মানে যারা নিউজ নিয়ে এতটা ইন্টারেস্টেডও ছিলাম না, তারা খবরের কাগজ পড়ছি, নিউজ দেখছি, কারণ প্রত্যেক দিনই কোনো না কোনো নতুন ঘোষণা হচ্ছে, কোনো না কোনো নতুন কিছু একটা মানে শুনছেই আমরা যে এটা হবে, ওটা হবে, এটা হয়ে গেছে, এটা হলো, ওটা হলো, এখানে ঝামেলা হয়েছে, ওখানে এটা হয়েছে। So this at this time that we are living in, after this new government has taken over, many things are happening, and we are always at the edge of our seats. Edge of our seats কথাটার মানেটা হচ্ছে যে আমরা যদি মানে কোনো সময় কোনো টেনশনে থাকি বা কোনো ধরনের কোনো এক্সপেকটেশন নিয়ে থাকি, তখন সেটাকে বলা হয়, বা এক্সাইটেড হয়ে থাকি, কোনো একটা অ্যাডভেঞ্চার দেখছি বা কোনো একটা এরকম কোনো ইন্টারেস্টিং কোনো একটা জিনিস হচ্ছে, তো সেইখানে আমরা আমাদের সিট যেটাতে বসে থাকি থিয়েটারে, সিনেমা হলে, সেটার এজে চলে যাই, মানে এক্সাইটেড হয়ে যাই। তো এখানেও ওই এক্সাইটমেন্টটা, এখানেও ওই মানে কনস্ট্যান্ট আমাদের অ্যাটেনশনটা, অডিয়েন্সের অ্যাটেনশনটাকে অ্যাট্রাক্ট করে রাখা হচ্ছে। ক্রগস্ট্যাড আর হেলমারের, মিসেস হেলমারের মধ্যে, নোরার মধ্যে কথাবার্তা হলো, এবং আমরা এখানে ক্রগস্ট্যাডের যে এন্ট্রিটা সেটা দেখলাম, এবং মিসেস লিন্ডেন কেন ওরকম করলো, স্টার্টস অ্যান্ড মুভস টুয়ার্ডস দ্য উইন্ডো, সেটা কেন করলো সেটা আমরা এখনও জানি না। ওকে, হৃদয় এবার পড়ো একটু। স্যার বলছি, এই লাইনটা বললো না যে মিসেস লিন্ডেন, আই ইউজ টু নো হিম মেনি ইয়ার্স এগো। হ্যাঁ, সেটাই তো, সেটার কথাই তো বলছি যে ওটাই হচ্ছে টেনশনটা, যে এখানে আবার একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টারকে চেনে, এবং এইটা কেন ইবসেন করেছে সেটাও আমরা জানি, কারণ পরবর্তীকালে মিসেস লিন্ডেনই ক্রগস্ট্যাডকে বলবে যে না, তুমি চিঠিটা পাঠাও, ও যে লোনটা নিয়েছে বা ও যে ফরজারিটা করেছে সেই জিনিসটা তুমি টরভাল্ডকে জানিয়ে দাও। আর ওটা যদি না জানাতো তাহলে হয়তো এরকম হতো যে নোরা কোনোদিনও স্বাধীন হতে পারতো না, নোরা কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারতো না, কারণ ওর ওই প্রিটেনশনটা, ওর ওই ন্যাকাপোনাটা, বা ওর হাজব্যান্ডের থেকে নিজেকে লুকিয়ে রাখার যে ব্যাপারটা, সেটাই কন্টিনিউ হতে থাকতো। ঠিক আছে, ওকে, কন্টিনিউ। Nora, yes, so he was. Mrs. Linden,
How he has changed. Nora, I believe his marriage was unhappy. Mrs. Linden. And he is a widower now? Nora, with a lot of children. There. Now it will burn up. She closes the stove and pushes the rocking chair a little aside. Mrs. Linden. His business is not of the most creditable, they say. Nora, is not it? I dare say not. I don't know, but don't let us think of business. It is so tiresome. Dr. Rank comes out of Helmer's room. Rank, still in the doorway. No, no, I am in your way. I shall go and have a chat with your wife. Shuts the door and sees Mrs. Linden. Oh, I beg you pardon. I am in the way here too. Nora, no, not in the least. Introduces them. Dr. Rank, Mrs. Linden. Rank, oh, indeed, I have often heard Mrs. Linden's name. I think I passed you on the stairs as I came up. Mrs. Linden. Yes, I go so very slowly. Stairs try me so much. Rank. Ah, you are not very strong, Mrs. Linden. Only overworked. Rank. Nothing more. Then no doubt you have come to town to find rest in a round of dissipation. Mrs. Linden. I have come to look for employment. Rank. Is that an approved remedy for overwork? এখানে একটা মানে Mrs. Linden. One must এখানে live. দাঁড়াও এক মিনিট। এই যে মানে মিস্টার র্যাঙ্কের যে মানে কথাটা, দিস ব্রিংস ইন আ লিটল বিট অফ হিউমার। মানে একটু মজা করেই বলল যে যখন মিসেস লিন্ডেন বলছে যে আই এম ওভারওয়ার্কড, তো তখন সে বলছে যে তাহলে আপনি কি মানে একটুখানি রেস্ট করতে এসছেন। ডিসিপেশন মানে রেস্ট করা বা বিশ্রাম নেওয়া এরকম আর কি। তো তখন মিসেস লিন্ডেন বলছে না না আমি কাজ খুঁজতে এসছি। তো সেটার উত্তরে ডক্টর র্যাঙ্ক বলছে তাহলে এটাই কি মানে কাজ খুঁজতে আসাটা বা কাজ করাটাই কি ওভারওয়ার্কিং থেকে বা ওভারওয়ার্ক হওয়া থেকে বাঁচার কোনো উপায়? মানে কাজ খুঁজতে এসে কাজ থেকে মানে বেশি কাজ হয়ে গেছে, বা সেটা মানে একটা প্যারাডক্সিক্যাল জিনিস আর কি। এক মিনিট। সো এখানে একটা মানে হিউমারাস ব্যাপারটা আসলো আর কি। অ্যান্ড মিস্টার র্যাঙ্ক একটা মাইনার ক্যারেক্টার, আর মাইনার ক্যারেক্টার হয়ে সে এরকম ধরনের একটা হিউমারাস একটা কমেন্ট করছে আর কি, যে ও তুমি এখানে রেস্ট করতে আসোনি, তুমি এখানে মানে কাজ খুঁজতে এসছো, এবং তুমি একবার এটা বলছো যে তোমার ইউ আর ওভারওয়ার্ক, তুমি একটু বেশি কাজ করে ফেলেছো, আবার মানে সেটা থেকে বাঁচার জন্য আরও বেশি কাজ খুঁজতে এসছো, এরকম একটা ব্যাপার বলতে চাইছে আর কি। ওকে, কন্টিনিউ। Mrs. Linden. One must leave, Dr. Rank. Rank. Yes, that seems to be general opinion. Nora. Come, Dr. Rank. You want to leave yourself. Rank. To be sure I do. However wretched I may be, I want to brag on as long as possible. All my patients too have the same mania, and it is the same with the people whose complaint is moral. At this very moment, Helmer is talking to just such a moral, incurable Mrs. Linden. Softly. Ah, Nora. Whom do you mean? Rank? Oh,
a fellow named Krogstad, a man you know nothing about, corrupt to the very core of his character. But even he began by announcing as a matter of vast importance that he must leave. ওকে, দাঁড়াও। তো এইখানে মানে ক্রগস্ট্যাড যে এসছে ওর কাছে, মানে হেলমারের কাছে, টওয়ার্ল্ড হেলমারের কাছে, তো সেই কথাটাই র্যাঙ্কও বলছে যে মানে আমাদের যতই খারাপ অবস্থা হোক না কেন, আমাদের মানে বেঁচে থাকতে তো হবে। তো এই মুহূর্তেই টওয়ার্ল্ডের সাথে যে লোকটা কথা বলছে এসে, ক্রগস্ট্যাড, সেও মানে এমন একটা ভান করছে যেন মানে সে ভীষণ ইম্পর্ট্যান্ট কোনো একটা ব্যক্তি, কিন্তু অ্যাকচুয়ালি সে খুব কারাপ্ট। তো সেও বলছে যে তাকেও বেঁচে থাকতে হবে আর কি। তো এই যে টওয়ার্ল্ডকে যে বারবার করে কারাপ্ট কারাপ্ট বলা হচ্ছে, এটারও একটা ব্যাক স্টোরি আছে, বা এটার একটা ফলাফল আমরা পরবর্তীকালে গিয়ে বুঝতে পারবো। উই ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়াই or what is the meaning of Krogstad's perversion, we will understand a little later, যে মানে ক্রগস্ট্যাডের যে এই কারাপশনের যে প্রবলেমটা বা কারাপশনের যে ইস্যুটা, সেইটা মানে কি, তার ফলাফলটা কি কি হতে পারে, সেইটা আমরা পরবর্তীকালে বুঝবো। ওকে, ওকে, স্যার, নেক্সট। হ্যাঁ, বলছি এখানে কি ক্রকস্ট্যাটকে পুরোপুরি করা বলাটা ঠিক হবে যদি মোরালি দেখি আমরা? কারণ আমরা যেটা গল্পটা জানতে পেরেছি পড়ে, যে ওর অনেকগুলো বাচ্চা ছিল আর বউও ছিল না। তো যদি অ্যাজ এ ম্যান দেখা যায় যে ওর যে স্যালারি ছিল, যেহেতু একটা লোয়ার পোস্টের ক্লার্ক বা ওরকম কিছু একটা পোস্টে ছিল, তো অনেক সময় দেখা যায় যে মানুষ মানে ফর ব্যাড সিচুয়েশন ইন ফ্যামিলি তাকে অনেক স্টেপ নিতে হয় এরকম টাইপের। সো এটাও মানে এটাও একটা মরাল সাইড দেখা যেতে পারে এটাকে যদি এইভাবে দেখি। তো এর জন্য হ্যাঁ। নিশ্চয় যে চাকরি বাঁচানোর জন্য তো লাস্টে ওই ইয়েকে বলছিল যে ওই নোরাকে ব্ল্যাকমেল করছিল ক্রকস্ট্যাট। হ্যাঁ, মানে সেটা তো আছেই। এই 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 প্লেটাতে কেউই ধোয়া তুলসী পাতা নয়, আবার কেউই কমপ্লিটলি কারাপ্ট বা কমপ্লিটলি বাজে বা ভালো কিছুই নয়। ইটস অল আ ম্যাটার অফ পার্সপেক্টিভ। হ্যাঁ, বলো রূপঙ্কর, বলো। স্যার, আমার একটা ডিফারেন্ট আছে, মানে স্যার, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ডক্টর র্যাঙ্ক ইন দ্য প্লে? মানে উনি তো কোনো মেজর কোনো রোলে তো আসেন না, জাস্ট অ্যাজ এ সাইড ক্যারেক্টার। হুম, তো ওটা এখানে একটু বলে দিন। ডক্টর র্যাঙ্কের যে ক্যারেক্টারটা, সেটার যে ইউজটা, সেটা হচ্ছে এটা যে ডক্টর র্যাঙ্ক অ্যাকচুয়ালি shows the character of নোরা। নোরা যে কোনো ধোয়া তুলসী পাতা নয়, বা নোরার যে নাইভ বা নোরা যে ডল, সেইটাকে ভুল প্রমাণ করার জন্য র্যাঙ্কের ক্যারেক্টারটা এখানে রয়েছে। ইয়েস, আ কাইন্ড অফ আ ফয়েল, but not really a foil, because he is not a diametrically opposite character to নোরা, বাট নোরার ক্যারেক্টারের যে ফ্লসগুলো আছে, বা নোরার ক্যারেক্টারের যে শেডসগুলো আছে, যে ডিফারেন্ট অ্যাসপেক্টসগুলো আছে, সেইগুলোকে কিন্তু এই ডক্টর র্যাঙ্ক হাইলাইট করছে। যেমন ডক্টর র্যাঙ্ক ইজ ইন লাভ উইথ নোরা, নোরা এনজয়েজ ইট, নোরা অলমোস্ট encourages Dr. Rank to love her or to be in love with her. She flirts with Dr. Rank, and perhaps যে ওয়েলদি জেন্টলম্যানের কথা নোরা বলছিল, বা অ্যাডমায়ারের কথা নোরা বলছিল, সে হয়তো এই ডক্টর র্যাঙ্ক। এবং যখন ডক্টর র্যাঙ্ক প্রথমবার আসে, ডক্টর র্যাঙ্ক এতক্ষণ টওয়ার্ল্ডের সাথে কথা বলছিল, ডক্টর র্যাঙ্ক যখন প্রথমবার আসে তখন কিন্তু আমরা জানতে পারি যে ডক্টর র্যাঙ্ক রোজই আসে। মানে এটা নোরা মিসেস লিন্ডেনকে বলছিল
যে ডক্টর র্যাঙ্ক তো রোজই আসে আমাদের বাড়িতে, জাস্ট আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, এবং রোজই আসে এবং আমাদের সাথে একবার দেখা করে যায় আর কি, আমাদের হাল হকিকত বা আমাদের খোঁজ নিয়ে যায়। সো নাও উই নো দ্যাট ডক্টর র্যাঙ্ক খোঁজ নেওয়ার জন্য যতটা না আসে, তার থেকে অনেক বেশি আসে হচ্ছে টু মিট উইথ নোরা। ঠিক আছে, সেটা আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো আর কি। ওকে, বাট ইয়েস, Krogstad might be corrupt. Krogstad might have done something, some dubious business, but he is not a bad person. তার কারণটা এটা যে ও হয়তো যে চোরামিটা করেছে, বা ও যে ফরজারিটা করেছে, বা ও যে 2 নম্বরই কাজটা করেছে, সেটা করার পেছনে, হ্যাঁ, এবার তুমি যেটা বলছিল, হৃদয় যেটা বলছিল যে ওর অনেকগুলো বাচ্চা আছে, ওর বউ নেই, তাই জন্য ও করেছে। তো যাদেরই অনেকগুলো বাচ্চা আছে আর বউ নেই, আর যারাই দরিদ্র, তারাই কি মানে চোরামি ছ্যাচরামিতে নামবে? সেটা কি বাঞ্ছনীয়, বা সেটা কি মানে সেটাই কি হওয়া উচিত? নো, নট রিয়েলি। বাট দ্য থিং ইজ, ক্রগস্ট্যাড মানে ওইভাবে দেখতে গেলে ক্রগস্ট্যাডকে আমরা কিছু ভালো বা খারাপ বলতে পারবো না। আমাদেরকে বলতে হবে যে ক্রগস্ট্যাড আলটিমেটলি কিন্তু নোরাকে ব্ল্যাকমেল করছিল ঠিকই, চাকরি করার জন্য ব্ল্যাকমেল করছিল, অন্য কোনো কারণে ব্ল্যাকমেল করছিল না, টাকা পয়সার জন্য ব্ল্যাকমেল করছিল না। ব্ল্যাকমেল করছিল ঠিকই, কিন্তু আলটিমেটলি ও এটাই ডিসাইড করেছিল যে ওই চিঠিটা পাঠাবে না, যে চিঠিতে এটা লেখা রয়েছে যে নোরা সাইনটাকে নকল করেছে, এরকম ও চাইছিল না। কিন্তু ওকে মিসেস লিন্ডেন ইনস্টিগেট করলো, ওকে মিসেস লিন্ডেন ইনসাইট করলো, বুদ্ধি দিল যে না, তুমি এই চিঠিটা অবশ্যই পাঠাও। তো ওই সেন্সে কিন্তু ক্রগস্ট্যাড ইজ নট আ ব্যাড ক্যারেক্টার। ঠিক আছে, ওকে, লেট আস স্টপ হিয়ার টুডে। এই লিভ অবধি, মার্ক ইয়োর প্লেসেস। আমাকে না মাঝে একটুখানি মনে করিও যে কতদূর মানে ইম্পর্টেন্ট সেকশনসগুলো আমার হয়তো অন্য একটা কম্পিউটারে রয়েছে, মানে ডেস্কটপে রয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি না। তো ওইটা একটুখানি আমাকে রূপঙ্কর বা কেউ একজন মনে করিয়ে দিও যে ওটাকে খুঁজতে হবে, তাহলে আমি ওটা তোমাদেরকে দেবো এবং আমরা মানে লাইন বাই লাইন না গিয়ে ইম্পর্টেন্ট সেকশন ওয়াইজ যাবো আর কি। ওকে, ঠিক আছে, এনি কোয়েশ্চেন্স, ডাউটস, বলো। স্যার বলছিলাম আমাদের ওই যে, দাঁড়াও, সূচনা বলে নি, বলো। না আমার এটা রিলেটেড না, মানে আমার এক্সাম রিলেটেড কোয়েশ্চেন ছিল। মানে হ্যাঁ, বলো। আমাদের এই এই মানে ফাইনাল এটা মানে জুনের লাস্টের দিকে হবে। হ্যাঁ, মানে ফাইনালটা একদম তোমাদের মোস্ট প্রবাবলি লাস্ট উইক অফ জুন, মোস্ট প্রবাবলি, কারণ তোমাদের টিউটোরিয়ালের সময়টা দিয়েছে 18th বা 19th জুন অবধি। তারপরে হয়তো একটা সপ্তাহ থাকবে, তার ঠিক পরের সপ্তাহতেই হয়তো লাস্ট উইক অফ জুনে তোমাদের এক্সাম হবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, বলো রূপঙ্কর, কি বলছিলে? স্যার আমি যেটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে স্যার মানে এই যে ইবসেন যেরকম ভাবে উনি ক্যারেক্টার্স গুলোকে স্পেশালি টরভাল্ড নোরা কে উনি যে দেখিয়েছেন, মানে হয় না একটা মানে যে না শুধু টরভাল্ড ইজ ট্রিটিং নোরা লাইক এ ডল, এবং ও যেরকম চাইছে টরভাল্ড সেরকম চাইছে, বাট এখানে স্যার আই ফিল যে মানে ইবসেন বোথ পার্টিসকেই মানে ক্রিটিসাইজ করতে চাইছে। মানে যেরকম তো টরভাল্ড যেরকম ক্রিটিসাইজ করার সে তো করছেই, এবং মানে নোরাও যে শুধু একটা যে শি ইজ নট আ ডল, শি ইজ অলসো অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার, সো হি ইজ ট্রাইং টু ইমপ্লাই বোথ। মানে এটা কি ঠিক বললাম? হ্যাঁ, Just a অফকোর্স, confirmation. নোরা ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার। আমাদের একবারও মনে করাচ্ছে যে নোরা ইজ আ ডল। আমাদের ওর ওপর সিম্পেথি তৈরি হচ্ছে, ওর ওপর এমপ্যাথি তৈরি হচ্ছে, আমরা ওকে খুব মানে উইক ভাবছি, পিটি করছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু উইক নয়। লাইক উইমেন ইন দ্য সোসাইটি, দে আর নট উইক।
সো ইয়েস ইউ আর রাইট যে দুটো দিকই কিন্তু দেখাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এত দূর অবধি থাক। উই উইল হ্যাভ আওয়ার ক্লাস টুমরো আগেন আই গেস, অ্যাকর্ডিং টু স্যার দ্য রুটিন কালকে মেবি হবে না, কারণ কালকে আমাদের এডুকেশনের প্রজেক্ট জমার জন্য 5:30টার সময়